হ্যালো বন্ধুরা, আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কি ফসল রোপণ করবেন এবং কি ফসল আপনাদের জমিতে লাগাবেন তার কিছু সম্যক ধারণা দিতে এসেছি। তো বন্ধুরা, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনেক রকমই ফসল আপনারা বুনতে পারেন। যেমন আপনাদের ফসলগুলির মধ্যে হতে পারে যেমন গাজর। এই যে দেখছেন গাজর কিন্তু খুব সুন্দরভাবে এখানকার চাষ করা যায়। এবং তারপরে আপনারা লাগাতে পারেন আপনাদের মসুর ডালও কিন্তু খুব ভালো পরিমাণে আবাদ করা যায়। এবং তারপরে আপনাদের এই যে বিভিন্ন ধরনের বীজ, তৈলবীজ জাতীয় এক ধরনের বীজ যেমন ধনিয়া চাষ করা হয়। এবং মটরশুঁটি দেখছেন, এই যে মটরশুঁটিগুলি বিভিন্ন ধরনের মটরশুঁটি পাওয়া যায়, ছোট বড় হাইব্রিড। এবং এই মটরশুঁটি চাষে কিন্তু খুব লাভজনক হয়ে থাকে এখনকার বন্ধুরা। এবং এই যে দেখতে পাচ্ছেন আপনাদের শাক, লাফা জাতীয় শাক বীজ উৎপন্ন করা যায়। এবং এই যে লাফা শাকের বীজ থেকে আপনারা বিভিন্ন ধরনের শাকসবজি থেকে বিভিন্ন ধরনের আমরা শাকসবজি উৎপাদন করতে পারি। লাফা শাক এবং রসুন, এই রসুন একটি গুরুত্বপূর্ণ চাষ বন্ধুরা। আপনারা এই রসুন চাষ কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে হয়ে থাকে আমাদের গ্রামগঞ্জে। এবং দেখতে পাচ্ছেন এই যে রসুনগুলি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। এবং এই রসুন কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন জাতের হয়ে থাকে, যেমন হাইব্রিড এবং আমাদের দেশি এই যে রসুনগুলি দেখছেন এগুলি কিন্তু হাইব্রিড জাতের। এবং গাছগুলি বড় বড় হবে এবং গাছগুলির সাথে সাথে রসুনগুলি বড় বড় হবে এবং খুব টেস্টি এবং খুবই বড় বড় হবে এবং সহজে বাজারজাত করা যায়। এবং এই রসুন চাষে কিন্তু খুবই একটি লাভজনক চাষ, আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারেন। এই রসুন চাষে বিশেষ কোনো আবাদ না, আপনাদের খরচ করতে হয় না। যেমন রসুন চাষ আপনাদের একটু ভালো রকমের ট্রিটমেন্ট এবং ভালো রকমের একটু যদি আপনারা করতে পারেন ভালো রকম পরিচর্যা, তাহলে কিন্তু আপনাদের দ্বিগুণ লাভ হবে এই রসুন চাষে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে রসুনগুলি, এবং রসুনটি কিন্তু একটা আপনাদের চাষ করলে একটা প্লাস পয়েন্ট আছে কি, রসুনে কিন্তু যেমন অধিক মুনাফা অধিক লাভ করা যায়। এবং রসুন চাষে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হয় না। এর রসুন চাষে কিন্তু রসুন গাছে সহজেই পোকামাকড় আক্রমণ করে না।